ফুটপাতরা এই ফুটপাত কিলো উঠাই দিলে আরো যানজট কমে যাবে। এটা জিনিস তিনটা জিনিস করলে মনে হয় নারায়ণগঞ্জের 90% যানজট কমে যাবে। আর এই যানজটের কারণে ছিনতাইকারীরা সকালবেলা ভোর 7টা থেকে 9টা পর্যন্ত যে বাইরের পাইকার রাখে উজারি মার্কেটে এদের কাছ থেকে ছিনতাই করে টাকা মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এর জন্য আমি দীর্ঘ সময় উজারি মালিকরা জানে ফজরের নামাজ পড়ে একটা লাঠিও কিনছিলাম আমি 500 টাকা দিয়ে। এই লাঠিটা এতটুকু বাড়ি দিলে এত বড় হয়, এটা ধরনের জন্য আমি অনেকদিন পাহারা দিছি। কিন্তু এগুলি দুর্দান্ত চালাক, হয়তো আমার দেখলে চিনে আশেপাশে আর আসে না, এগুলি আর বিছনায় পাই না। লাস্টে পুলিশের সহযোগিতায় কিছু কিছু লোক আর্মিদের সহযোগিতায় এবং লাঠি মিছিল করার পর প্রশাসন করার পর আমাদের উঠের পক্ষ থেকে এই কিছুটা টনক মারার পর এই ছিনতাইকারী কিছু এই ছেত্রা যোদ্ধা অ্যারেস্ট করার পর মোটামুটি কিছুটা শিথিল হয়েছে। তারপরেও দেখা গেছে 1 মাস 2 মাস ভালো থাকে, এরপরও সন্ধ্যার পর দেখা গেছে উজারি মার্কেটের শ্রমিকদের ছুটি হয়, তারপরে টুকটাক ছিনতাই করে। তারপরে আমরা দূরে যাই, মালিকরা ডাকে। আমাদের উজারি ভোটার হইলো 1150, কিন্তু অরিজিনাল ভোটার হইলে 5 থেকে 7,000 ভোটার হওয়া নিয়ম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনেকে ভোটার হয় না, সবই আছে, ভোটার হয় না। ওই যে নির্বাচন হয় নাই, 15 বছর নির্বাচন হয় নাই, এইবারও তাদের মনে হয়েছে যে নির্বাচন হয় কিনা হয় না। তারা 5ই আগস্টের পর ভূতের শহর হয়ে গেল নয়মাটিটা। তারা আমার ডাকলো, আমি এগুলি তাদের এই পরিত্রাণ থেকে রক্ষা করি, মানুষের মাইরা পিটাইয়া ক্লিয়ার করি। তারপরে আমার বললো, ভাই আপনি ক্ষমতা মানে ক্ষমতা আমার অভ্যাসে ছিল না, আমি 111 নির্বাচন করে চ্যালেঞ্জ করে পাস করছি। আমার যদি নির্বাচিত হয় নির্বাচন ছাড়া আমি ক্ষমতা নিই না। এই কথা মিথ্যা? আপনারা বললেন, আমি বললাম যে আমি নির্বাচন ডিক্লারেশন দিয়ে দিলাম, এজিএম ডাকলাম, এগোতিয়া ডাকার পর নির্বাচন দিলাম। নির্বাচনের মাধ্যমে আবার নির্বাচিত আপনারা আমারে সবাই মিলে ভোট দিয়া নির্বাচিত করছেন। নির্বাচিত হওয়ার পর এরপর বাকিটা তো আপনারা নিজেরই জানেন কতটুকু সুফল পাইতেছেন। আর আমি চেষ্টা করতেছি আপনাদের পাশে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য। তাই আমার মাসুদ আমার বন্ধু মানুষ, তার কাছে আমার অনুরোধ থাকবো, ব্যবসায়ীদের অনেক ঝামেলা থাকে। আজকে যে বিসিকটা দেখেন 91 সনে বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করে আজকে এই বিসিকটা দিয়ে গেছে। আসলে বিসিকটা অরিজিনালি আমাদের উজারি মালিকদের দিয়ে গেছে। আজকে এখানে শিল্পনগরী গড়ে উঠছে, কিন্তু বিসিকের মালিক তো অরিজিনালি উজারি মালিকরা, এটা তো অস্বীকার করা যায় না। আজকে দেখেন বিএনপির কাছ থেকে আপনারা এত বড় সুফল পাইছেন, কেন পাইছেন? এই যে একটা বিসিকের সম্পত্তি পাইছে। আগামী দিনে বিএনপি আবার ক্ষমতা আইলে আপনার ইচ্ছে বড় পাইতে পারেন। আপনারা জানেন আমি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় সভাপতি থাকাকালীন আমি বিসিকের থেকে একটা অর্ডারও করাইছিলাম শিল্পনগরী নতুন করে করার জন্য। এটা পরবর্তীতে আইসা আমলি ক্ষমতা আইসা এটা বন্ধ করে দিয়েছে। আমার তো জানেন এই সেই সময় নির্বাচন করতে গিয়ে 111 আমার হাতে অ্যারেস্টও করাইছে। তারপর আমি প্রেসিডেন্ট হয়েছি, কারণ আমি ওই রাতের অন্ধকারে নির্বাচনে আসি নাই, আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচনে আসি। যেনিও নির্বাচন করতে আমরা ভোটটা আমার ভাগ করে দেয়। এই যে আমি সামনে নানুস খেলাবো, প্রেসিডেন্ট নির্বাচন করবো ভোটের মাধ্যমে, কারণে ভোটে না সত্যিটা না, ভোটের মাধ্যমে। তা আমার কথা হইলে আপনারা যারা আমাদের 5 আসনের ভোটার আছেন সবার কাছে আমার উজারির পক্ষের মালিকদেরকে বলবো এবং ব্যবসায়ীদের বলবো, মাসুদের জন্য আপনারা প্রত্যেকের রিকোয়েস্ট করবেন যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য, এবং তাকে নমিনেশন দিলে আমরা তার জন্য যা করার দরকার আমরা করব। কারণ আমাদের উজারি মার্কেট নয়মাটি উকিলপাড়া যে ভোটার আছে এরা মোটামুটি যদি সবাই একদিন আমরা আবার সময় করে সব মালিক গেলে একদিন বলবো। কেন আমাদের এখানে ভোটার আছে 5 থেকে 7,000 ভোটার, হয়তো 5 আসনের হয়তো আরো কিছু কমে যাবে। ভোটার তো বেশি হইব, 10 থেকে 12,000 ভোটার হয় চেনে, কিন্তু আমরা অনেকে ভোটার হইতে চাই না। এই জিনিসটা পিছায় গেছে যে 15 বছরের নির্বাচন হয় নাই, আগে তো আমরা 3500-3800 ভোটার হইত। কারণ এই আমলে ভোটার 800 ছিল, এই বছরে 1150 ভোটার হয়েছে। ভোটারের সংখ্যা কমলে তো চলবো না, বাড়তে হবে। তাই আমাদের আসলে নারায়ণগঞ্জের অনেকই সমস্যা আছে।
কেন আগে যারা এমপি ছিল এরা তো আসলে নারায়ণগঞ্জের প্রতি মায়া নাই, তারা নারায়ণগঞ্জের লোকাল না তো, বাসমান বাসমান লোকদের আমরা ভোট দিয়ে পাস করে লাভ নাই তো, তাদের আগে বলার জায়গা বলার সুযোগ আর দিব না। আমরা লোকাল মানুষ, মাসুদ স্থানীয় লোক, তার কাছ থেকে আমরা আদায় করতে পারবো। তো সবার কাছে অনুরোধ রইব যে আমরা আগামী দিনে যদি বিএনপি তাকে নমিনেশন দেয়, আমরা ভোটের মাধ্যমে প্রণয়ন করে দিব তাকে জয়যুক্ত করার জন্য। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে দীর্ঘ সময় এখানে বসে রয়েছেন, আমার ডাকে আসছেন, বিশেষ করে প্রবীর তাকে ধন্যবাদ জানাই। কেন আমিও দাওতে ছিলাম কবিতার সাথে, আমাদের হুশারি 5টা ভোটার ফেডারেশনের দাওয়াত ছিল, আমরা এই প্রোগ্রামের কারণে আমরা যেতে পারি না, প্রবীর যেতে নাই। কেন আমরা হুশারির 5 জন মেম্বার হইলো ফেডারেশনের মেম্বার, 5 জন, এই 5 জনও দাওতে ছিলাম। তো আমি কবিতাকে ধন্যবাদ, সে আমাদের জন্য যায় নাই বা যেতে পারে নাই, এজন্য দুঃখিত কবিতা এবং হুশারি মালিকদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেন, সমস্ত ব্যবসায়ী ভাইদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।